স্যার ইংলিশ শিখতে প্রথমে কোথায় গুরুত্ব দিতে হবে, গ্রামারে না অন্য কিছুতে? আচ্ছা রেহান, তুমি প্রশ্ন করেছো যে ইংলিশ শিখতে কোথায় গুরুত্ব দিতে হবে, গ্রামারে নাকি অন্য কিছুতে? তো রেহান, আসলে আমি তোমাকে যেটা বলবো এটা আসলে অনেকেই বলবে না। সেটা হলো যে ইংলিশ শিখতে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ভোক্যাবুলারি শেখায়। অর্থাৎ তোমাকে ইংলিশ বেশি বেশি ইংলিশ ওয়ার্ডস জানতে হবে। কেন? জাস্ট তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো আমি তো বাংলাদেশের 2টা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমি আমার ইউনিভার্সিটির এক অধ্যাপককে, প্রফেসরকে একবার এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিলাম যে স্যার ইংলিশ শিখতে একজন স্টুডেন্টকে কোথায় বেশি গুরুত্ব দিতে হবে। তখন আমার স্যার আমাকে কিন্তু বলেছিল যে জুবায়ের, তোমাকে যেটা করতে হবে, তোমাকে বেশি বেশি ভোক্যাবুলারি শিখতে হবে। কেন? উনি আমাকে তখন বলল যে ভোক্যাবুলারি হচ্ছে ক্যাশের মতো, মানে ভোক্যাবুলারি ইজ লাইক ক্যাশ ইন ইউর পকেট। তোমার পকেটে যে টাকা আছে, ভোক্যাবুলারি হচ্ছে কিসের মতো? তোমার টাকার মতো। তোমার যদি অনেক টাকা থাকে, তুমি সেটা কি করতে পারবা? খরচ করতে পারবা। তুমি খাবার কিনতে পারবা বাইরে গিয়ে, হ্যাঁ, বার্গার, পিৎজা, যা যেমন চাই তুমি কিনে খেতে পারবা। তারপর হচ্ছে তুমি কাপড় চোপড় কিনতে পারবা। তুমি যা ইচ্ছা করতে পারবা টাকা দিয়ে, তাই না? অনেক কিছু কিনে ফেলতে পারবা। অনুরূপভাবে তুমি যদি ইংলিশ ওয়ার্ডস জানো, তুমি যত বেশি ওয়ার্ডস জানবে ঠিক টাকার মতো, তত বেশি তুমি কি করতে পারবে? ইংলিশ বলতে পারবে, ইংলিশ ফ্রি হ্যান্ড লিখতে পারবে, ইংলিশ পড়ে বুঝতে পারবে, তাই না? আর তুমি যদি ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ ভোক্যাবুলারি ভালোভাবে না জানো, তাহলে তুমি যতই গ্রামারের রুল শিখো, যতই ফর্মুলা শিখো, তুমি যত কিছুই করো না কেন, তুমি কিন্তু ভালোভাবে ইংলিশ শিখতে পারবে না, তাই না? তুমি ইংলিশ বলতেও পারবে না, কারণ তুমি অনেক রুল জানো, তুমি অনেক কনফিডেন্ট, কিন্তু তুমি ইংলিশ প্রপার ওয়ার্ডসই তুমি জানো না, তাহলে তো হবে না, তাই না? তো এই জন্য তোমাকে ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ইংলিশ ভোক্যাবুলারি শেখায়। এখন হ্যাঁ, তো ভোক্যাবুলারি শিখতে হবে। তো এই ভোক্যাবুলারি কিন্তু শিখবা প্র্যাকটিক্যাল ওয়েতে। এই যে গো মানে যাওয়া, প্লে মানে খেলা, এভাবে মুখস্থ করা যাবে না। একটা ওয়ার্ড শিখে সেই ওয়ার্ডসের আবার ব্যবহার শিখতে হবে, তাই না? সেটার ব্যবহার শিখতে হবে, সেই ওয়ার্ডসটা নিয়ে চিন্তা করতে হবে। তোমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডসটা বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে রেহান, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো?